নমস্কার। একজন স্বাস্থ্য সহায়ক হিসাবে শিশুর বিষয়ে কয়েকটি কথা বলতে চাই। বিশেষ করে শিশু অসুস্থ হওয়ার পরে যখন ডাক্তারের কাছে যাচ্ছেন, ডাক্তারের কাছে গিয়ে কীভাবে শিশুর সমস্যার কথা বলবেন সেই বিষয়ে কয়েকটি কথা বলতে চাই। অনেক ক্ষেত্রে দেখা গেছে শিশুর বাড়ির লোক ডাক্তারবাবুর চেম্বারে গেলে শিশুর অসুস্থতার কথা সঠিকভাবে বলতে পারেন না। সে ভয়ে হোক বা চিন্তায় হোক ঘাবড়ে গিয়ে শিশুর সঠিক যে সমস্যাটা সেটা বলতে পারে না, এবং মূল যে সমস্যা সেটা না বলে অন্য কিছু বলে দিয়ে ফলে সেক্ষেত্রে শিশুর কিন্তু চিকিৎসাটা সঠিক হয় না। দরকার হলে কাগজ পেনে লিখে নিয়ে যাবেন। সমস্যার কথা যদি বলতে সঠিকভাবে না পারেন তাহলে অবশ্যই কাগজ পেনে লিখে নিয়ে যাবেন সঠিক তথ্যটা, তাহলে চিকিৎসার ক্ষেত্রে অনেক সুবিধা হয়। যেমন একটি শিশুর 7 দিন জ্বর হয়েছে, সেটা কীভাবে ডাক্তারের কাছে বলবেন যে ডাক্তারবাবু শিশুটি 7 দিন জ্বরে ভুগছে এবং সারাদিনে 3 থেকে 4 বার জ্বর উঠছে, কি 2 বার জ্বর উঠছে, কি 1 বার জ্বর উঠছে সেটা বলবেন, এবং জ্বরটা কতটা উঠছে থার্মোমিটারে 102 উঠুক, 103 উঠুক, 104 উঠুক, সেও বলবেন যে ডাক্তারবাবু 103-4 করে জ্বর উঠছে এবং সারাদিনে 2 থেকে 3 বার জ্বর আসছে। এবারে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে 7 দিন জ্বরের মধ্যে প্রথম 2 দিন হয়তো 103-4 করে জ্বর উঠছে, তারপরের 3-4 দিন 100 করে জ্বর উঠছে। সেরকমভাবেই বলবেন যে ডাক্তারবাবু প্রথম 2 দিন 103-4 করে জ্বর উঠেছিল, কিন্তু এখন লাস্ট 3 দিন দেখছি 100 করে জ্বর উঠছে। সেভাবেই ডাক্তারের কাছে বলবেন। এবং অনেক সময় এই জ্বরের সঙ্গে আর কী কষ্ট হচ্ছে সেটা অবশ্যই বলতে হবে। যদি সর্দি কাশি থাকে সেটা বলবেন যে আগে কাশি এসছে না আগে জ্বর এসছে, না আগে সর্দি এসে, সেটা সেভাবেই বলবেন। যদি জ্বর আগে আসে কাশি পরে আসে সেটা বলবেন যে আগে জ্বর এসছে তারপরে 2 দিন পরে কাশি এসছে, কাশিটা খুব ঝুঁকা কাশি নাকি হালকা 1-2টা কাশি, শুকনো কাশি, সেভাবেই বলবেন। সর্দিটা পাতলা সর্দি নাকি সর্দিটা একটু মোটা হয়ে গেছে সেটা ডাক্তারের কাছে সেভাবে প্রেজেন্ট করবেন। এইভাবে সঠিকভাবে তথ্য দিতে হবে এবং দরকার হলে কাগজ পেনে লিখে নিয়ে যাবেন, এবং অবশ্যই ডাক্তারবাবুর কাছে কী ওষুধ খাচ্ছে সেটা অবশ্যই নিয়ে যেতে হবে, এবং কী ওষুধ খাওয়া হয় কাগজে লেখা হোক, প্রেসক্রিপশান থাকুক বা ওষুধ থাকুক, ঠোঙা থাকুক, যাই থাকুক অবশ্যই ওষুধটা নিয়ে যাবেন, তাহলে চিকিৎসা করতে সুবিধা। তা না হলে কি অনেক সময় একই রকমের ওষুধ বারবার প্রয়োগ হয়ে যায়, কেন পেশেন্ট পার্টি তো বাড়ির লোক তো জানে না যে কী ওষুধ দিচ্ছে, অতএব সেই জায়গায় অবশ্যই ওষুধের ঠোঙাটা বা প্রেসক্রিপশানটা নিয়ে যাবেন। এখন অনেক সময় দেখা গেছে যে শিশুটির বাড়ির লোক বলছে ডাক্তারবাবু জ্বর 15 দিন ধরে বাচ্চাটির গা গরম লাগছে, ওষুধ খাওয়াচ্ছে কিন্তু কমছে যাচ্ছে, আবার জ্বর আসছে, কিন্তু বাচ্চা খেলাধুলা করছে, খাওয়া দাওয়া করছে, সুন্দর ছোটাছুটি করছে, ঘুমোচ্ছে, কোনো সমস্যা দেখছেন, কিন্তু বাচ্চার গা গরম লাগছে, ওষুধ খাওয়াচ্ছে কিন্তু জ্বর কমছে না। সেসব ক্ষেত্রে অনেক বড় ভুল হয়ে যায়, যেটা যে শিশুটি যে 15 দিন ধরে জ্বরে ভুগছে, শিশুর কিন্তু বাড়ির লোক তার থার্মোমিটারে জ্বরই দেখেনি। সেসব ক্ষেত্রে কিন্তু বাচ্চার চিকিৎসাটা অনেক ভুল হয় এবং অযথা ট্রিটমেন্ট হয়ে যায়, অযথা রিফার হয়ে যায়। অবশ্যই বাচ্চার জ্বর দেখবেন থার্মোমিটার দিয়ে, তারপরে ওষুধ খাওয়াবেন। জ্বর না দেখে শুধু গা গরম লাগলে ওষুধ খাওয়াবেন না, সেসব ক্ষেত্রে বাচ্চার অনেক ক্ষতি হতে পারে। সবথেকে বড় যে সমস্যাটা বর্তমানে কিছু কিছু ডাক্তারবাবুর চেম্বারে পেশেন্টের চাপ এত থাকে বা সময়ের অভাবে ডাক্তারবাবুরা পেশেন্টের বাড়ির লোকের কথা শুনেই শুধু ট্রিটমেন্ট করেন, সঠিকভাবে খুঁটিয়ে চিকিৎসা করেন না বা খুঁটিয়ে জিজ্ঞাসা করেন যে কী সঠিক সমস্যাটা, আগে বাচ্চার জ্বর আসছে কি না, সঠিকভাবে জ্বর, সেটা কিন্তু না দেখে এটা বাড়ির লোকের কথা শুনেই চিকিৎসাটা করেন। সেই সব ক্ষেত্রে কিন্তু অনেক ভুল ট্রিটমেন্ট হয়, ভুল ওষুধ খাওয়ানো হয়, শিশুর ক্ষতি হয় এবং অনেক রিপোর্ট হয়, টাকা পয়সা খরচ হয়। তাই সেসব ক্ষেত্রে বলতে চাই যে অবশ্যই ডাক্তারবাবুর কাছে সমস্যার কথা কাগজে লিখে নিয়ে যান, সঠিক তথ্য দেন, তাহলে চিকিৎসাটা সঠিক হবে। তার কারণ বা শিশুটির জীবন সুস্থ থাকবে, তা নাহলে শিশুটি অনেক ক্ষতি হয়ে যাবে, ভবিষ্যতে সমস্যা হতে পারে। তাই ডাক্তারবাবুর কাছে গিয়ে সঠিকভাবে সঠিক তথ্য নিয়ে প্রেজেন্টেশনটা দেন যাতে শিশুটি সুস্থ থাকে। ধন্যবাদ।